অনেক কষ্ট কাজ করায়, অনেক কষ্ট। আসসালামু আলাইকুম। অনেক মাছ করছি বুঝছেন, সবাই দেখেন আজকে পুরো এক ডালা মাছ করছি, ডালা ভর্তি। এগুলা সব মাছ। এখন এই মাছগুলো আমরা ফ্রিজে রাখবো। আর এই হইতেছে চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি। এই চিংড়িটা কিন্তু খুবই স্বাদ, আল্লাহ খেচে গেছে ভাইঙ্গা, দেখছেন গুঁড়ো চিংড়ি। এই চিংড়িটা খুব স্বাদ, মজা। আর এই হইলো এই যে ট্যাংরা মাছগুলো দেখাইছি, ওই ট্যাংরা মাছগুলো কেটে ধুইছি। আর এই হইল পুঁটি মাছ, দেখতেই পাইতেছেন পুঁটি মাছ, দেখছেন তো। এই সব মাছ কিন্তু করছি কুইটা এখন ধুইয়া সবকিছু এখানে রেডি করছি। পানি সেকলে পরে সুন্দর করে প্যাকেট করে এগুলা ফ্রিজে রাখবো। অনেক কষ্ট কাজ করায়, অনেক কষ্ট। এতগুলা মাছ এখানে তো নিম্নে 12-13 কেজি মাছ হবে এই ডালায়। ওজন খারাপ না, অনেক ওজন মাছ। আমি তো জাগাইতে গেলে পুরা কান্দা অবস্থা। আর এখানে ট্যাংরা মাছ হবে প্রায় 1 কেজির মতো হবে, 1 কেজির মতো হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কারা পছন্দ করেন। তারপরে এই হচ্ছে গুঁড়ো পুঁটি, দেখছেন গুঁড়ো পুঁটির কথা তো কই লাগে না। আর চিংড়ি মাছগুলো তো সেই অসাধারণ পুকুরের। আর এই দেখেন এক সোসায় বসে কি ছু। আর আমাদের মেনি আর একটা ছোট্ট ছানা, ও হইতেছে এই খাইতেছে, দেখছেন মাছ খাইতেছে। এরা ভালোই শিকারী, মাছ টাছ খায়, খুব মজাই লাগে ওদের। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করলাম, অনেকগুলো মাছ কুটলাম। তো আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিও, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কখনোই আগাইতে পারবো না। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, যদি আপনারা ভিডিওটা না শেয়ার করে দেন বা ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু খুব খারাপ লাগে। দেশীয় যে এগুলা কিন্তু কোনো মেডিসিন নাই, কোনো ফর্মুলা নাই, দেখছেন পুরো আস্থা মাছ কেটে। এগুলো অবশ্য আবার ধুইতে হবে। আনে এই যে লাইলন টিকা মাছের সেই টুকরো। আর এই মাছটা কারা কারা চিনেন, আপনারা সম্ভবত চিনেন, কতজনে আমি জানি না। এইটা হইতেছে বাডা মাছ। এই মাছটা এমন অদ্ভুত একটা মাছ, এই মাছটা কখনো পানির নিচে ডুবে না। এই মাছটা রাতে হোক দিনে হোক সবসময় ভেসে থাকে। এই মাছটা কখনোই ডুবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।